একটা ছেলে আইফোনের লোভে পড়লো, অতঃপর যা হলো। এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত। ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আগে এই ভিডিওর কথাগুলো শোনেন। আইফোনের লোভে পইরা 3,000 টাকার একটা বাস খাইলাম, বুঝছেন? তো হঠাৎ করে আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ দেয় একটা মেয়ে, বলতেছে ভাই প্লিজ আমার মেসেজটা রিপ্লাই দেন, আপনাকে আমি উপকার করতে চাই। তো পরে আমি মেসেঞ্জারে ঢুকলাম, ঢুকা দেখলাম যে মেসেজ দিয়ে রাখছে, জি বলেন আপু, কি কি গুরুত্বপূর্ণ কথা বলবেন। পরে বলতেছে যে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, আপনার ভিডিওগুলা ভোলা হয়, আমি আপনাকে একটা আইফোন গিফট করতে চাই, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি আমার কাছ থেকে আইফোনটা নিতে পারেন। আপনার ভিডিও আমি সবসময় দেখি এবং আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো যদি আপনার ভালো লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। পরে কি করলো, আচ্ছা ঠিক আছে, আপনি এত পছন্দ করেন, ভিডিও দেখেন, খুব ভালো লাগে। তো পরে আমার ফোন নাম্বারটা ওনারা আমি দিই। পরে ফোন দিয়ে কইতেছে যে আপনি এখানে আসেন। তো পরে আমি গেছি, যাওয়ার পর ওনার সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে বলতেছে যে আপনার কাছে কি 3,000 টাকা আছে? পরে আমি বলতেছি যে আমার কাছে তো এখন টাকা নাই। 3,000 টাকা চালু করে ব্যবস্থা করেন। যার কাছে অর্ডার দিছে আইফোনটা, তো ওনারে 3,000 টাকা দিতে হবে আর কি, মানে ডেলিভারি ম্যান নাকি তা জানি কয়, ওনারে 3,000 টাকা দিতে হবে। ওনার কাছ থেকে 3,000 টাকা দিয়া আপনার জন্য আইফোনটা অর্ডার দিছে, আপনি আইফোনটা নিয়ে যান, ঠিক আছে? তো পরে আমার কাছে তো টাকা নাই। পরে আমার বন্ধুরা আমি ফোন দিলাম, বন্ধু আমার তো এই মুহূর্তে 3,000 টাকা লাগবে, খুব গুরুত্বপূর্ণ, 3,000 টাকা ব্যবস্থা করে দিন। কোনো জায়গায় টাকা হয় না। আর এখন তো মনে করেন লাভে সুদের দিন। পরে আমার বন্ধু বলতেছে, বন্ধু এখন তো কেউ টাকা দেয় না, তো এখান থেকে লাভে টাকা আনতাছি, তুই একটু অপেক্ষা কর। পরে আধা ঘন্টা পরে আমার বন্ধু এখান থেকে লাভে টাকা আনলো। আর এখন তো বর্তমানে লাভ ছাড়া কেউ টাকা দেয় না। পরে 3,000 টাকা লাভে 3600 টাকা দিতে হইব, মানে 1,200 করে 1 মাসের জন্য লাভে লইছি টাকাটা। পরে টাকাটা বিকাশে পাঠাইলে বন্ধু, পাঠাইয়া কি করলাম, বিকাশ দোকানে দিয়ে উড়াইলাম। উড়াই এসে পরে বলতেছে যে আপনি আমার টাকাটা দেন। আমার পাঁচতলা বিল্ডিং এর মালিক মেয়েটা কইতেছে 5তলা বিল্ডিং এর উপরে দিয়ে যাবে, আপনি এখানে দাঁড়ান আর টাকাটা দেন। পরে কি করলাম, আমি টাকাটা দিলাম ওরে। টাকাটা দেওয়ার পর থেকে 3,000 টাকা দিল, দিয়ে সে আর কোনো খবর নেই, ঠিক আছে? তো আইফোনের লোভ করে আসলে 3,000 টাকা খুঁয়ে দিলাম। এত বিশ্বাস করছি যে আসলে কি রে ভাই, একটা মাইয়া মারে 3,000 টাকার আইফোন গিফট করবো, পরে আমি কি খালি 3,000 টাকা দিতে পারবো না? পরে আবার বন্ধু লাভে এনে টাকাটা দিল। পরে ওনার আমি দিলাম। পরে দেখি ওনার হাতে যখন টাকাটা দিলাম, কয় আপনি এখানে বসেন, আমি মোবাইলটা নিয়ে আসতেছি, ডেলিভারি ম্যান এখানে আসবে আমার বিল্ডিং এর সামনে, আর আমার আব্বু আম্মু দেখলে সমস্যা হবে, তো আপনি এখানে বসেন আর টাকাটা দেন। পরে টাকাটা দিছি। টাকাটা নিয়ে আর কোনো খবর নাই। আমি টানা 5টা ঘন্টা ওখানে বসে আছি, ফোন দিতেছি, ফোন বন্ধ, রিসিভ করতেছে না। তো পরে অনেকক্ষণ বৈশা থেকে সন্ধ্যার পরে পরে আমি চলে আসি। পরে ফোন দিয়ে খালি বন্ধ বন্ধ কইতাছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে, মানে আইফোনের লোভে বইরা 3,000 টাকা আমার শেষ হয়ে গেছে। আসলে এখন বর্তমানে মানুষরা যে এইভাবে চিটারি বাটপারি করে আগে জানতাম না। শেষ পর্যন্ত একটা মেয়ের পাল্লায় পইরা 3,000 টাকা শেষ করে দিলাম আইফোনের লোভে। তো আসলে অনলাইনে যে এরকম প্রতারণা আছে, এটা আমি আগে জানতাম না, বুঝতাম না। তো এই ভিডিওটা দেখার পর থেকে সচেতন হয়ে যাবেন। যদি কেউ আপনাকে বলে যে আপনাকে এইটা দিতে চাই, ওইটা দিতে চাই, ঠিক আছে, আপনি দেখা করেন, কখনোই বিশ্বাস করবেন না ভাই। এখন কত প্রকারের প্রতারণা বাড়িছে অনলাইনের ভিতরে, বলে বুঝাতে পারবো। অনেকজন আবার ভাবতে পারেন হয়তো ভাই এটা আপনি গল্প বলতেছেন, না ভাই এটা আজকের ঘটনা, আমার আজকের এই দিনের ঘটনাটা ঘটছে আমার সাথে, ঠিক আছে? তো পরে 3,000 টাকা শেষ। এখন তো 1 মাস পরে আমার 3,000 টাকা দিতে হইব। এমনি গরিব মানুষ, ঘরের ভিতরে চাইল নাই, ডাইল নাই, ভাত নাই। পাশাপাশি সে রাজমিস্ত্রির কাজ করি। ফেসবুকে 2টা পেজের বড় পেজ তো নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড পেজ। এটা তো কোনো ইনকাম সোর্স চালু হয়েছে না, ঠিক আছে? এখন পুরাই বিপদে হয়ে গেছে, বুঝছেন? তো সামনের মাসে তো মনে করেন আমার 3,000 টাকা দিতে হইব, লাভ 3600 টাকা দিতে হইব, ঠিক আছে? তো যাই হোক, যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন বা আপনি আমাকে আইফোনের লোভ দেখাইয়া আমার 3,000 টাকা নিয়ে গেছেন, তো আমি বলছি আপনার এই 3,000 টাকা হয়তো আপনি 1 মাস চলতে পারবেন বা 15 দিন চলতে পারবেন, কিন্তু আপনি আমার এই 3,000 টাকা অনেক ক্ষতি করছেন। আর এই 3,000 টাকার উচিলায় হয়তো বা আপনি, আমি কখনো অভিশাপ দিব না, তবে এই 3,000 টাকা আমার একদিন হলে দিতেই হবে। কারণ এই মুহূর্তে আমি খুব বিপদে আছি। 3,000 টাকা লাভ হয়নি, আপনার টাকাটা দিচ্ছি আইফোনের লোভ করে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অনলাইনে অনেক প্রতারণা আছে এরকম, যাতে একটু সচেতন হয়। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে আপনি ওনার কথাগুলো শুনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইজ, দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারের কারণে অনেকে শিখতে পারবে, প্রতারক ধরতে পারবে, ঠিক আছে? একটি শেয়ার দিবেন। আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।